আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মসূচিতে বিজেপিকে শিক্ষা দিতে গিয়ে মুখ পড়ল তৃণমূলেরই। জোর করে তৃণমূলের ঝান্ডা ধরানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন এবং বিজেপি নেতা আশিস দেব। টুকরো রড ঝালাই করে লম্বা বানিয়ে ব্যবহার করা হচ্ছে কালভার্টে, কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের, অভিযোগ তুলে ক্ষুব্ধ বাসিন্দারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মসূচিতে বিজেপিকে শিক্ষা দিতে গিয়ে মুখ পড়ল তৃণমূলেরই। জোর করে তৃণমূলের ঝান্ডা ধরানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন এবং বিজেপি নেতা আশিস দেব। বেলাকোবায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি ছেড়ে যে পঞ্চায়েত সদস্যকে ঘটা করে তৃণমূলে যোগদান করানো হয়, কয়েক ঘন্টার ব্যবধানেই সম্পূর্ণ পাল্টি খেলেন তিনি। শনিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মসূচি গৃহীত হয়েছিল, যেখানে রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী সমর্থক অংশ নেন। পাশাপাশি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত দিয়ে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের 18/97 ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কিন্তু কয়েক ঘন্টা পরে সেই পঞ্চায়েত সদস্যা জানান তাকে জোর করে কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়া করানো হয়েছিল। না, ওইটা তো আমাকে নিয়ে গেছে কাজের ফান বলার জন্য। কে নিয়ে গেছে? সর্বাণী ধারা। কি বলছে? বলছে যে তোমার এলাকায় অনেক কাজ আছে, তোমাকে কাজগুলা তুমি তো নিজেকে বুঝে নিতে হবে, পঞ্চায়েত ছাড়া তো এখানে অন্য কাউকে দিয়ে কাজ হয় না, তুমি কাজ করবা, তো তোমাকে বুঝায় দেওয়ার জন্য একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। এই আজকে মিটিংয়ে নিয়ে গেছে, এই যে এটা যে হবে আমি এটা ভাবতে পারিনি। স্ত্রীও পড়াই দিচ্ছে আমাকে। তুমি কি তৃণমূলে গেছো নাকি? বিজেপিতেই আছো? হ্যাঁ, বিজেপিতেই আছে। তৃণমূল এত নিচু স্তরে পৌঁছে গেছে কারণ ওদের মাটির তলার পায়ের তলায় কোনো মাটি নেই, তাই মানুষকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখায় এবং পঞ্চায়েত যাকে নিয়ে গেছে তাকে কাজের প্রলোভন দেখাইছে। এমএলএ ফান্ডের থেকে তার উন্নয়নের কাজ করাবে বলে সেখানে নিয়ে গিয়ে পঞ্চায়েতকে আমাদের পঞ্চায়েতকে উত্তরীয় পড়িয়ে দেয়। কারণ তৃণমূল জানে ওদের এই বুথে তথা বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় ওদের জেতা এলাকাগুলো তো ওদের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই এখন নোংরামির চরম সীমায় ওরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। আগামী 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে এই তৃণমূল নামক দলটা ধূলিসাৎ হয়ে যাবে, তার ভয়ে এরা এই নোংরামিগুলো শুরু করছে। এরা মিথ্যা কথা তো বরাবরই বলে, এখন আরো নিচু স্তরে, কত নিচু স্তরে নামতে পারে তারই প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি জেলা মহিলা সভানেত্রী নূরজাহান বেগম, রাজগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আজকে আমাদের 12 নম্বর পঞ্চায়েত সমিতির ডাঙ্গাপাড়া বুথ থেকে আজকে আমাদের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত শ্রীমতী কল্পনা বর্মন মহাশয়া আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা আমাদের সত্যি খুব আনন্দের ব্যাপার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের জন্য। কি কর্মসূচি ছিল আজকে আপনাদের? আজকে আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের দীক্ষা কর্মসূচি ছিল এবং সেখানেই আমাদের এই যোগদান কর্মসূচি। আপনাদের অবগত করতে চাচ্ছি যে আমাদের রাজগঞ্জ ব্লকের পানিকড়ি অঞ্চলের ডাঙ্গাপাড়া বুথ, তার পঞ্চায়েত সদস্যা, তিনি বিজেপির থেকে জয়ী হয়েছিলেন, কল্পনা বর্মন। তিনি গত কয়েকদিন যাবৎ আমাদের রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সর্বাণী ধারা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং যোগাযোগ করার পরে তিনি ইচ্ছা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য। সেই ভিত্তিতে একটি আবেদনপত্র আমার কাছে সর্বাণী ধারা মহাশয়ের মাধ্যমে পৌঁছানো হয় এবং তার ভিত্তিতে আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল, দীক্ষা কর্মসূচি। সেখানে ওই পঞ্চায়েত সদস্য নিজে
আসেন এবং আসার পরে তিনি ইচ্ছা প্রকাশ করেন যে তিনি আবেদন করেছেন এবং তিনি দলে যোগদান করতে চান, তাকে দলে যোগদান করানো হোক। সেই ভিত্তিতে আজকে তাকে দলীয় পতাকা হাতে তুলে দেওয়া হয়। তারপরে আপনারা তো বিজেপির রাজনৈতিক কালচার সম্পর্কে অবগতই আছেন। আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তিনি নাকি বলেছেন যে কাজের প্রলোভন দিয়ে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারা তাকে দলে আসতে বলেছিলেন বা জোর করে যোগদান করিয়েছেন। এবার প্রশ্নটা হলো, যেখানে আজকে প্রায় 400-500 মহিলা একত্রিত হয়ে একটা মহিলাদের কর্মসূচি চলছিল, সেখানে তিনি স্বেচ্ছায় হাজির হলেন। তিনি সবার সামনে বক্তব্য দিলেন যে তিনি স্বেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে নিজেকে যুক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং তারপরেই তার হাতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। তিনি কি করে 1-2 ঘন্টার মধ্যে বদলে গেলেন সেটা সত্যি আমরা হতবাক। আমরা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি নিজেও আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রীর সঙ্গে যোগাযোগ করলাম। তিনিও খোঁজখবর নিচ্ছেন যে আমরা চিন্তিত, হয়তো ওনাকে বিজেপির যারা দুষ্কৃতী আছে তাদের মাধ্যমে কোন রকম ভীতি প্রদর্শন করা হতে পারে এবং এটা আমরা আগেই একটা সংশয় আমাদের মধ্যে ছিল, যার জন্য আমরা ওই এলাকার পঞ্চায়েত এবং সেখানকার যারা আছেন তাদেরকে বলেছিলাম যে বিষয়টা একটু নজর রাখতে, যাতে ওনার উপরে কোন রকম ভীতি প্রদর্শন না হয়। তো আমরা চাই তিনি তার রাজনৈতিক যেটা তার পছন্দ সেটা করুক, কিন্তু যেই ব্যক্তি কিছুক্ষণ আগে স্বেচ্ছায় নিজে গিয়ে 400-500 মহিলার সামনে দলীয় পতাকা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তিনি কিছুক্ষণ পরে বলছেন যে সর্বাণী ধারা আমাকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছেন। এই জিনিসটা আমাদের কাছে একদম জিনিসটা কেমন জানি মনে হলো যে আমরা বুঝতে পারলাম না ঠিক। আর সব থেকে বড় কথা হচ্ছে, উনি তো নিজেই আবেদন করেছিলেন দলে যোগদান করবার জন্য। তো সেটা আমি নিজেও সর্বাণী ধারার সঙ্গে কথা বললাম। সর্বাণীদি বিষয়টি খতিয়ে দেখছে যে কেন এরকম ঘটলো। টুকরো রড ঝালাই করে লম্বা বানিয়ে ব্যবহার করা হচ্ছে কালভার্টে, কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের, অভিযোগ তুলে ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পানিকৌড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পানিকৌড়ি গ্রাম দিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করেন। এছাড়াও প্রচুর যানবাহন চলাচল করে। ফাটাপুকুর এলাকায় জাতীয় সড়কে টোল প্লাজা হওয়ার পর থেকেই এই গ্রামীণ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বেড়ে গিয়েছে। দীর্ঘ এই রাস্তার মাঝে পানিকৌড়ি গ্রামের পাশে কালভার্টটি ভেঙে গিয়েছিল। সরকারি উদ্যোগে সেখানে নতুন কালভার্ট তৈরি করা হচ্ছে, কিন্তু কালভার্ট তৈরিতে ব্যবহার করা হচ্ছে টুকরো রড। তাই বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তারা চান সঠিক এবং লম্বা রড দিয়ে কালভার্ট তৈরি হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার প্রিয়ভূষণ দে টুকরো রড ব্যবহারের কথা স্বীকার করে নেন। তিনি বলেন, বিষয়টি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন। ইঞ্জিনিয়ারও বিষয়টি জানেন। তিনি বললে রড পাল্টে দেওয়া হবে। যদিও ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত না থাকায় এ ব্যাপারে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, কালভার্টটি কবে শিলান্যাস হয়েছে, কার মাধ্যমে শিলান্যাস হয়েছে তা তিনি জানেন না। নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তিনি জানতে পারেন। ঠিকাদারকে বলা হয়েছে কাজের স্কেডিউল দেখার জন্য, এরপর সেই অনুযায়ী কাজ করতে হবে। গতকালই আমি তাকে ডাক দিয়েছিলাম এবং আমাদের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানে এবং ওই অঞ্চলের প্রধান পাপিয়া সেও জানে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দেও সরকার জানে, আমিও জানি। ঘটনাটা যে যখন শিলান্যাস করে বীজটা আমরা আদৌ জানি না, আমিও জানি না, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেও জানে না, ওখানকার যে প্রধান পাপিয়া সরকারও জানে। দেন আমি ফোন করলাম যে এই রাস্তাটা আপনি যে ব্রিজটা কালভার্টটা শিলান্যাস করছেন কার মাধ্যমে, আমরা তো কিছুই জানি না। তাই সেই কথা শুনে বেচারা আজকে সকালবেলা আসছে। আমি বলছিলাম শিডিউলটাকে দেখাও, কে করলো তোমাকে এই কাজটা, শিলান্যাস কার মাধ্যমেই করলো। এবং ওই এলাকার মানুষ বারবার অভিযোগ করছে নিম্নমানের কাজ হচ্ছে। আগামীকাল তুমি শিডিউলটা দাও, কি আছে না আছে, তারপরে কাজ শুরু করবে। এই কথাটা আজকে বলে দিচ্ছেন। হ্যাঁ, পরিদর্শনে নিশ্চয়ই যাবো। আমি আগামীকালে ওকে বলছি শিডিউল নিয়ে আসতে, যে কি কাজ, কি শিডিউলটা আছে, কত বাই কত কি ব্রিজটা আমরা না জানলে তো বলতে পারবো না। কালকে শিডিউলটা দেখাবে, আমরা যাব, তারপরে কাজ শুরু হবে। টুকরো রড ঝালাই করে লম্বা বানিয়ে ব্যবহার করা হচ্ছে, কাজ হচ্ছে নিম্নমানের, অভিযোগ তুলে ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের পানিকৌড়িতে।
স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন পানিকৌড়ি গ্রাম দিয়ে এই রাস্তা দিয়ে বহুদিন প্রত্যহ বহু মানুষের যাতায়াত। এছাড়াও প্রচুর যানবাহন চলাচল করে। ফাটাপুকুর এলাকায় জাতীয় সড়কে টোল প্লাজা হওয়ার পর থেকে এই গ্রামীণ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বেড়েছে। দীর্ঘ এই রাস্তার মাঝে পানিকৌড়ি গ্রামের পাশের কালভার্টটি ভেঙে গিয়েছিল। সরকারি উদ্যোগে নতুন কালভার্ট গঠিত হয়েছে, কিন্তু কালভার্টে ব্যবহার করা হচ্ছে টুকরো রড, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চান সঠিক রড দিয়ে কালভার্টটি তৈরি করা হোক। বলতে দাদা, এটা তো অ্যাকচুয়ালি অনেক ধরনের লোকজন চলাফেরা করে, এটাতে 80 ঘরের আর শিলিপ ফাটাপুকুর বাইপাস হয়ে গেছে। যবে থেকে টোল হয়েছে তবে থেকে এটা আমাদের মেন রোড হয়ে গেছে, ঠিক আছে তো। পাশে হসপিটাল, শিল্প তালুক, এই যে পাশে একটা এখানে অক্সিজেন ফ্যাক্টরি, সব গাড়ি দিক দিয়ে যাওয়া আসা করে, তো স্কুল আছে, সবকিছু যাওয়া আসা করার পরে আপনি দেখেন, আপনারা নিজেরাই দেখেন না, অন্য জায়গায় তো আপনারা এসে করছেন, সাংবাদিক করছেন, ওইখানকার রডের বেন্ডিং আর এখানকার রডের বেন্ডিং না মিলাই নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। রড নিয়ে আপনাদের কি অভিযোগ আছে? আমরা কোনোদিন দেখিনি, আমার 41 বছর বয়স, 41 বছর বয়সে কোনোদিন আমি দেখিনি যে ব্রিজের রডে ওয়েল্ডিং করা থাকে আর কি, ঠিক আছে তো। ছোট ছোট রড জয়েন করে, হ্যাঁ, মানে 1.5 ফুট 2 ফুটের রডের টুকরা জয়েন করে দিয়ে ব্রিজ হচ্ছে আর কি। সেটা আমি 41 বছর বয়সে কোনোদিন দেখিনি। তো আপনারা দেখছেন কি না দেখছেন একটু দেখে নেন ব্যাপারটা কি আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে কাজটা যেন ভালো হয়, আমরা অন্য কিছু চাচ্ছি না। আমরা বন্ধ করার বিরুদ্ধেও না, কাজ হোক, ভালো হোক। কাউকে জানিয়েছেন এই ব্যাপারটা? জানাইছি, কন্ট্রাক্টরকে বলা হয়েছিল, কন্ট্রাক্টর তো পাত্তাই দিচ্ছে না। কন্ট্রাক্টর আমাদের পঞ্চায়েত সমিতির সাথেও ঝগড়া করে, এটা হবে না, শিডিউল দেখাচ্ছে না। স্থানীয় যে প্রধান আছে আপনার পাশেই তো অঞ্চল প্রধান আসছিল, প্রধান তো প্রথমে জানতোই না যে ব্রিজের কাজ হচ্ছে এখানে। প্রধান প্রথমে জানতোই না, ইদানিং প্রধান জানছে। তো আজকে প্রধান সাহেব আসার কথা, কই এখনো তো আসলো না। আজকে আসার কথা, সমস্যাটা বলেছেন তাহলে? সবকিছু বলা আছে, আমাদের বিরোধী রাজগঞ্জ ব্লকের বিরোধী দল নেতাকেও বলা আছে। আচ্ছা, এখন কি চাচ্ছেন তাহলে? আমরা চাচ্ছি যে কাজটা যেন ভালো হয়, এইভাবে কাজটা করলে আমরা করতে দেবো। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ধূপগুড়ি মহকুমা গঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হলো। এই উপলক্ষে রবিবার সকালবেলায় ধূপগুড়ি মহকুমা কার্যালয়ের সামনে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গেলসান লেপচা, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি এবং বানারহাটের বিডিও সঞ্জয় প্রধান, নিরঞ্জন বর্মন, ধূপগুড়ি এবং বানারহাটের পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ও সুমতি মুন্ডা সহ বানারহাট ও ধূপগুড়ি ব্লকের আধিকারিক, জনপ্রতিনিধি সহ অনেকেই। ঠিক 1 বছর আগে এই দিনেই মহকুমা গঠনের নোটিফিকেশন জারি করা হয়েছিল বলে খবর। খুব ভালো লাগছে, আর মানে অনুষ্ঠানটা তো খুব ভালো হয়েছে, কিন্তু আমরা ফিল করছি, রেসপন্সিবিলিটিও ফিল করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মানে প্রথম আমরা একটা অফিস করতে পারছি, আমরা এটাও একটু আমাদের একটা কি বলবো মানে একটা অ্যাচিভমেন্টই আছে। আর চেষ্টা করবো আগামী দিনে আরো বেশি মানে সাব ডিভিশনালের যত সার্ভিসেস গুলো আছে সেটা আমরা আনানোর ব্যবস্থা করব। আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে। নিজস্ব অফিস কি চালু হয়ে যাবে এর মধ্যে মনে হয়? আমরা চেষ্টা করছি, এটা অলরেডি একটা জায়গা অলরেডি আছে, আমাদের চেষ্টা চলছে, বিভিন্ন জায়গা আমরা বলেছি অলরেডি। ডিএম ম্যাডামের এন্ড থেকেও ম্যাডাম খুব চেষ্টা করছেন, ম্যাডাম, এডিএমজি স্যার সবাই এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। এসডি অফিস, ট্রেজারি অফিস, সবই যত সাব ডিভিশন লেভেল অফিস আছে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং টার্পেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে।
জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির প্রথম সভাপতি কল্যাণ হোরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। রবিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করোলা ভ্যালি চা বাগানে শ্রমিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ হয়। এ বিষয়ে আইএনটিটিইউসির বর্তমান জেলা সভাপতি তপন দে জানান, প্রথম আইএনটিটিইউসির জেলা সভাপতি ছিলেন কল্যাণ হোর। তার ষষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আজকে জলপাইগুড়ি জেলা আইএনটিটিউসির প্রথম যিনি অবভুক্ত জলপাইগুড়ি যিনি প্রথম সভাপতি ছিলেন 1999 সাল থেকে 2012, কল্যাণ হোর। উনি আমার শুধু নয়, আমাদের যারা আমরা তৃণমূল কংগ্রেসের যারা ট্রেড ইউনিয়নটা করছিলাম বা এখনো করছি তাদের সকলের গুরুদেব। তো আমার বিশেষ করে আমার গুরুদেব উনি ছিলেন। তাই আজকে উনার যে প্রয়াণ দিবস, এটা ষষ্ঠ প্রয়াণ দিবস। উনি 2019-এ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। চলতে হয় তার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে জলপাইগুড়ি জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে প্রায় 1000 খানেক কম্বল আমরা আজকে চা শ্রমিকদের মধ্যে বিতরণ করছি। করলা ভ্যালি চা বাগানেই করছি এবং আগামী বছর এই একই দিনে আমরা চা শ্রমিকদের আমরা কম্বল এবং আরো অন্য কিছু দেওয়ার চেষ্টা করব। সেটা শিকারপুর চা বাগানে করব 2026-এর 19শে জানুয়ারি এই দিবসটা পালন করব। আজকে কতজনকে দেওয়া হলো? আজকে এখন অবধি আমাদের কাছে যা লিস্টেড 800 সামথিং। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতো এবারেও জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার আসর বসে। রবিবার প্রেস ক্লাবের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ফণীন্দ্রদেব বিদ্যালয়ে। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 5 শতাধিক স্কুল পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের সকলকে আঁকার উৎসাহ বাড়াতে সার্টিফিকেট দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। মোট 4টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী ক বিভাগের বিষয়বস্তু যেমন খুশি আঁকো। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত খ বিভাগের পড়ুয়াদের যেমন খুশি আঁকো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গ বিভাগের বসন্তের চা বাগান। নবম থেকে দ্বাদশ শ্রেণী ঘ বিভাগের জন্য বিষয় ছিল আমার সোনার বাংলা। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং তাদের হাতে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হবে সরস্বতী পুজোর মঞ্চ থেকে। এমনটাই জানানো হয়েছে প্রেস ক্লাবের তরফ থেকে। দেখুন, প্রতি বছরই আমরা সরস্বতী পুজোয় বসে আঁকা দিয়ে পূজার কর্মসূচি শুরু করি। এই বছরও আমাদের আজকেই বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে প্রচুর ছেলে মেয়ে ছাত্রছাত্রী তারা এসেছেন ছবি আঁকতে। সকলেই কিন্তু বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দেখা যায় প্রতি বছর। এই বছর উৎসাহ আরও অনেক বেশি। এই বছর শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ি প্রেস ক্লাব মালবাজারেও কিন্তু বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানেও ছাত্রছাত্রীদের ঢল। আমরা দুটো মিলিয়ে আশা রাখছি যে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেবে এবং সব মিলিয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কারণ এই ছেলেমেয়েরাই ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে ভালো আঁকবে এবং সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমরা সেটাই চাই। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এই মানুষের উৎসাহ আমাদের আরও বেশি উৎসাহিত করে। আগামীতে আমাদের পুজো রয়েছে। আমাদের পুজোর কর্মসূচি কিন্তু 1 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। জলপাইগুড়িবাসীকে আমরা আমন্ত্রণ জানাই। 1 তারিখ আমরা সরস্বতী প্রতিমা নিয়ে আসবো আমাদের পোস্ট অফিস প্রাঙ্গণে, যেখানে আমাদের পুজো হয়ে আসছে। সেখানে 2 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যেখানে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে এবং 3 তারিখ প্রসাদ বিতরণ রয়েছে যেরকম, পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বহিরাগত শিল্পীরা আসবে। আমরা জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি জলপাইগুড়ি প্রেস ক্লাবে আসুন এবং পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন, উপভোগ করুন পুজোর আনন্দ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রবিবাসরীয় ছুটিতে জমে উঠেছে পিকনিক। তিস্তা নদীর চরে ভিড় জমিয়েছে শহর থেকে শহরতলি থেকে আসা বহু মানুষ। একদিকে নেমেছে শীতের পারদ, অপরদিকে ছুটির আবহ। শীতের মাঝামাঝি এসেও রবিবারের পিকনিকের ধুম নদীর চরে। জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ। তিস্তা নদীর চর বরাবরই আকর্ষণীয় স্থল। বছরের মাঝামাঝি সেই আকর্ষণ, শীতের মাঝামাঝি সেই আকর্ষণই নদীর পাড়ের জমজমাটি আয়োজন করা হলো।
তো বলছি যে কোথা থেকে এসছেন আপনারা? আমি আমাদের জিম থেকে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি। আবার সব স্টুডেন্টরা আমরা খুব এই সুন্দর একটা জায়গাতে আমরা মানে টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগছে আমাদের। তো বলছি যে এই তিস্তাপাড়ায় একটা সৌন্দর্য রয়েছে, এটা কি বলবেন? মানে এটা তো কোনো ভাষা নেই বলার, এত সুন্দর প্রকৃতি, আর এত প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা আমাদের জলপাইগুড়িতে আসলে বোঝা যাবে। কি গাইস? কোথায় এসছেন? আমরা তিস্তা স্পটে এসেছি, 3 নম্বর স্পট। তো কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা এই মোমেন্টটা যেটা আমরা আমাদের নিজেদের লোকের সাথে আছি, আমার বন্ধু বান্ধবদের সাথে আছি, সেই মোমেন্টটাকে আমি ভীষণ এনজয় করছি। তো বলছি যে মেনুতে কি কি রয়েছে? কফি দিয়ে শুরু হয়েছে, কফি পাকোড়া, এটা তো মানে অ্যাবান্ডেন্ট আছে, অনেক আছে, যত খুশি তত। প্লাস আমাদের মাংস কষানো শুরু হয়ে গেছে, চাটনি আছে, যারা নিরামিষ ভোজী তাদের জন্য আলাদা পনিরের আইটেম আছে, মাছ ভাজা আছে, প্রচুর প্রচুর আইটেম আছে। মানে এনজয় করছেন? দারুণ দারুণ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মসূচিতে বিজেপিকে শিক্ষা দিতে গিয়ে মুখ পড়ল তৃণমূলেরই। জোর করে তৃণমূলের ঝান্ডা ধরানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন এবং বিজেপি নেতা আশিস দের। টুকরো রড ঝালাই করে লম্বা বানিয়ে ব্যবহার করা হচ্ছে কালভার্টে, কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের, অভিযোগ তুলে ক্ষুব্ধ বাসিন্দারা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।